আল্লাহকে দেখে বেহুশ হতেন। সুবহানাল্লাহ বলেন না? আমরা তো মশায় কামড় দিলে 3 ফাল দেয়, হ্যাঁ ফাল দেয় না? নামাজে তাই কই উড়াতেন, তারপর দেখো দূরও যা। এমনও নামাজি আছে না, ধরে কর ইমামের যদি কেরাত লম্বা হয় তো সর্বনাশ, তাছাড়াও যদি একটু ধীর স্থির করে খাসি দেয়, মুসল্লি কয় মানে এটা বুঝায় যে আমার রিস শেষ ইমাম, তোমার কি তা শেষ না? হ্যাঁ, এরকম মুসল্লি আছে না, কি কয় যে আমার রিস শেষ, তোমার কেন শেষ না? আমার মনে হয় বেশি দেরি হলে কিছু মুসল্লি আছে মাথা উঠায় মনে দেখে যে ইমাম নিয়ে আছে, হ্যাঁ এরকম খাইতলতের আছে না? একদম সে পরে সাল্লাল্লাহ মোহাব্বতে সাল্লাল্লাহ গাছে চিনল নবীজিকে, মাসে চিনল নবীজি, উম্মত হইয়া চিনিলাম না, চিনল বনের হরিণী। সাল্লাল্লাহ কথা কয় নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহ আমল নামায় দরুদ শরীফ বেশি যার, হাসরের দিন সুপারিশ আগে তার। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আমার বানের বাবা জিনারি, নামাজ হলো ইমানদারের জন্য মেরাজ। তবে রে বাবাজি, কোনো গুনাহগারের সাথে আল্লাহর মেরাজ হয় না, সাক্ষাৎ হয় না। আমল নামায় যদি গুনাহ থাকে, আল্লাহ বলেন তোর সাথে আমার মেরাজ হবে না রে। এখানে যারা আমরা আছি গুনার বাহিরে নয়, সবার আমল নামার মধ্যে গুনাহ আছে, কম কারো বেশি কারো কম, কিন্তু আল্লাহ বলেন কোনো গুনাহগারের সাথে আমার মেরাজ হয় না রে। তাহলে কি আমাদের সাথে কি মেরাজ হয় না নামাজে দাঁড়ালে? ঠিক আপনি আমি নামাজে যখন ইমানদারেরা বাবা আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াবে, একজন ফেরেশতা আসিয়া বান্দা বান্দির আমল নামার থেকে গুনাহটা আলাদা আলাদা করিয়া গাটুরি বানায়া নামাজির পাশে দাঁড়ায় থাকি। আরো আস্তে খুন নামাজির পাশে গুনাহ গাটুরি বাঁধিয়া দাঁড়ায় থাকে রে। তখন ইমানদারের আমল নামায় কোনো গুনাহ থাকে না, শুধু নেকি থাকে। নামাজে আল্লাহর সাথে দিদার হয়। সালাম পিরানোর পরে ফেরেশতা বলে, আল্লাহ তোমার বান্দার গুনাহ কি তার গুনাহ তারে দিয়ে দিব। আল্লাহ আমার নাম রহমান, আমার নাম রহিম, আমি দয়াবান, আমার বান্দা বান্দির সাথে আমার দিদার হয়েছে, সাক্ষাৎ হয়েছে, এই কারণে আমি ক্ষমা করে দিয়েছি। কি করছি? ক্ষমা করছি, মাফ হয়ে যায়। নবী বলেন, রে বাবা সাহাবীরাম, তোমাদের বাড়ির পাশে যদি কোনো একটা পানির নহর থাকে, প্রতিদিন 5 বেলা যদি তোমরা সেই নহরে গোসল করো, বলো রে তোমাদের দেহের মধ্যে কোনো ময়লা থাকবে না? ইয়া রাসূলুল্লাহ, না, আমাদের দেহের মধ্যে কোনো ময়লা থাকবে না। নবী কয়, নামাজ এমন একটি ইবাদত, 5 ওয়াক্ত পড়লে আমল নামায় কোনো গুনাহ থাকবে না রে। আমল নামায় কি গুনাহ থাকবে না। তবে ইমানদারের নামাজ হতে হবে। কার নামাজ? মুনাফিকি হলে চলবে? ইমান থাকতে হবে। কি থাকতে হবে? ইমান ছাড়া নামাজের দাম নাই, বন্ডামি। এটা কি বন্ডামি? ইমান লাগবে। ইমানের সাথে যারা নামাজ পড়বে,
নামাজির গুনাহ মাফ হয়ে যাবে। আর ইমানদার আল্লাহ বেজার হবে এমন কাজ করে না, আল্লাহ বেজার হবেন এমন কাজ কি করে না। আমার বানের বাবা জিনানি, যারা নামাজ কায়েম করবে, যারা নামাজ পড়বে, নামাজ কায়েম করবে রে, তারা 4 জন সাহাবীর সাথে জান্নাতে থাকবে। যারা নামাজ পড়বে তারা 4 জন সাহাবীর সাথে জান্নাতে থাকবে। আল্লাহর নবীর বিদায়ের পরে প্রথম খলিফা আবু বকর বাদশাহ হলেন আবু বকর সিদ্দিক। এই দুনিয়ার মুসলিম বাদশাহ হওয়ার পরে যারা নিজে নামাজ পড়বে, রাষ্ট্রকে নামাজি বানাবে, নিজে নামাজ পড়বে, রাষ্ট্রকে নামাজি বানাবে, ওই ব্যক্তি, ওই বাদশাহ আবু বকর সিদ্দিকের মতন বাদশাহ সাহাবীর সাথে জান্নাতে থাকবে। আবু বকরের মতন বাদশাহর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? ওমর ফারুক হলেন মন্ত্রী। এই দুনিয়ার মন্ত্রী যারা আছে, এমপি যারা আছে, ডিসি যারা আছে গো, তোমরা যদি নিজে নামাজ পড়তে পারো, তোমাদের সমাজকে নামাজি বানাতে পারো, ওমর ফারুকের মতন মন্ত্রী সাহাবীর সাথে তোমরা জান্নাতে যাবে। ওসমান গনি হলেন ধনী, ওসমান গনি হলেন ধনী। এই দুনিয়ার ধনী যারা আছো, নিজে নামাজ পড়তে পারো, সমাজকে নামাজি পরিবার আহালকে বানাতে পারো, ধন হলে জান্নাতে যাবা না, পরিবারকে জান্নাতি বানাতে হবে। 50 বছর পীরের দরবারে জিকির করেছো, 80 বছর হজ করেছো, আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি তাল্লাহি লিল্লাহি, খোদার কসম খেয়ে বলি, তোমার স্ত্রী, পুত্র, ছেলে মেয়ে, পরিবার যদি হাসরে ধরা পড়ে যায়, হাজি সাহেব যতক্ষণ কাঠ গড়ায় দাঁড়াইয়া হিসাব দিবা না, ততক্ষণ কপালে জান্নাত নসিব হবে না রে। জান্নাতে তো সহজ নয়, জান্নাত মামুর বাড়ি না, খুইলি পাওয়া যায়। কথা না, জান্নাত কামাই করে নিতে হয়। জান্নাত কি করে নিতে হয়? একটু ফ্রি না তো, মাইকটা একটু চাপ মারবি, একটু ফ্রি করো। আমার বানের বাবা দিনারে, এই দুনিয়া ধনী যারা আছে, তোমরা যদি নিজে নামাজ পড়তে পারো, সমাজে নামাজ প্রতিষ্ঠিত করতে পারো, ওসমান গনির সাথে জান্নাতে যাবা। ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে যাবা। যারা তোমরা গরিব আছো, দিন আনো দিন খাও, টালা গাড়ি চালাও, মানুষের বাড়ি কাজ করো, মেহনত করো, পরিশ্রম করে খাও, নিজে খেয়ে যদি নামাজ পড়তে পারো, সমাজকে, তোমার পরিবারকে নামাজি বানাতে পারো, আলীর মতন গরিব সাহাবীর সাথে জান্নাতে থাকবা। নবী সাহাবীদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গরিব। এই দুনিয়া গরিব যারা আছো, নিজে নামাজ পড়তে পারো, সমাজকে নামাজি বানাতে পারো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন গরিব সাহাবীর সাথে জান্নাতে থাকবে রে। আর জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ আলী সুন্নাত ওয়াল জামাত, মারহাবা বলি। আমার বানের বাবা জিরানি, যারা নামাজ পড়বে, নামাজ প্রতিষ্ঠিত করবে, তারা 4 জন সাহাবীর সাথে জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলেন না? একজন আবু বকর, আরেকজন ওমর, আরেকজন উসমান, আর একজন আলী। এরপরে আসি যারা মুসলিম হওয়ার পরে নামাজ পড়বে না, নামাজ কায়েম করবে না, তারা 4 জন কাফেরের সাথে জাহান্নামে যাবে। 4 জন কাফেরের সাথে জাহান্নামে যাবে। আল্লাহর নবী বাবাজি, বাদশার মধ্যে, কাফেরদের মধ্যে বাদশা ছিল ফেরাউন, ছিল কাফের বাদশাহ। এই দুনিয়ায় মুসলিম বাদশা হওয়ার পরে নিজে নামাজ পড়ে না, রাষ্ট্রকে নামাজি বানে না, ফেরাউনের মতন কাফের বাদশার সাথে জাহান্নামে থাকবে। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। আমার বানের বাবাজি, হামান হলো মন্ত্রী,
হামান হলো মন্ত্রী, এই দুনিয়ার এমপি মন্ত্রী, ইমানদার এমপি মন্ত্রী ডিসি রাম যদি নিজে নামাজ না পড়ে, রাষ্ট্রকে নামাজি না বানায়, হামানের মতন মন্ত্রী কাফেরের সাথে জাহান্নামে যাবে। বাবাজি কারণ হলো ধনী, কাফেরদের মধ্যে কারণ হলো ধনী। এই দুনিয়ায় ধনী যারা আছো, ইমানদার দাবি করো কিন্তু নামাজ পড়ো না, তোমার পরিবারকে নামাজি বানাও না, কারণের মতন কাফের ধনীর সাথে তোমরা জাহান্নামে যাবে। উবাই ইবনে খালফ হলো গরিবদের মধ্যে কাফের, উবাই ইবনে খালফ হলো গরিবদের মধ্যে কাফের। এই দুনিয়ায় গরিব যারা আছো, নিজে নামাজ পড়ো না, সমাজকে নামাজি বানাও না, পরিবারকে নামাজি বানাও না, উবাই ইবনে খালফের মতন গরিব কাফেরের সাথে জাহান্নামে থাকবে। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। নামাজি আবার 5 প্রকার, ধরে বলেন কয় প্রকার? নামাজি আবার 5 প্রকার। 1 প্রকার নামাজি মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না। কথা না, বিয়ের বাড়ি গেলে নামাজ পড়ে তালে তাল মিলায়া, বাড়ি আসলে খবর নাই। হ্যাঁ, তালে তাল মিলাবো না, আল্লাহর হুকুম পালন করবো। সব সময় তালে তাল মিলাইলে বেকায়দা পড়তে হয় নাকি? কন বেটা বিয়ের বাড়িতে গেছে, বিয়ে অসময় কাঁঠাল দিছে, কো বিয়াই কাঁঠাল পাইলে কই? আমার কাঁঠাল গাছে কাঁঠাল কাটিয়ে শিক মারছিলাম তো, ওই জন্য পাইকে গেছে। কি মারছে? শিক মারছে। বেরে কো বিয়াই শিক মারলে পাকে নাকি? কো হ্যাঁ। আমার বাড়িতে আপনার দাওয়াত। পরের সপ্তাহ বিয়ের বাড়িতে গেছে, গিয়ে পচা গন্ধ ঘরে করে। বিয়াই এটা কির গন্ধ করে? ভাই শিক মারলে দিয়ে পচে পাখি, এটা আমি জানতাম না। আমি ভাবছি শিক মারলে পাকে, তোর মতো শিক মারছিলাম, পচে গেছে। কি হয়েছে আপনার? এখন শিক কাটালা মারলে পাকে, তরমুজ দিলে বসে। বেটা তালে তাল মিলাই দিছি, পচা হইয়ে রয়েছে। পচা কি? ঠিক আছে। এই জন্য তালে সব মিলে তাল মিলবে না, জিদ করে চলতে নয়, হুকুম পালন করে চলতে হবে। নামাজি 5 প্রকার। প্রথম প্রকার নামাজি মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না। দ্বিতীয় প্রকার নামাজি নিয়মিত পড়ে ঠিক, নামাজে মন থাকে না। 3 নম্বর নামাজি মন থাকে, আবার চলে যায়, আবার আসে, আবার চলে যায়। 4 নম্বর নামাজি হুজুরি কালবে নামাজ পড়ে, আল্লাহর স্মরণে, আর কোনো মন যায় না, এক ধ্যানে নামাজ পড়ে। 5 নম্বর নামাজি আল্লাহকে দেখে দেখে সেজদা করে। আল্লাহকে দেখে দেখে কি করে? 1 নম্বর নামাজি মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না। বাবাজি যে ওয়াক্ত পড়েছেন সেই ওয়াক্তের ক্ষমা পাবেন গো, যে ওয়াক্ত পড়েন না এই ওয়াক্তের জন্য জাহান্নামে যেতে হবে। রাইট না? যে ওয়াক্ত পড়েন নাই সে ওয়াক্ত না পড়ার কারণে জাহান্নামে যেতে হবে। যে ওয়াক্ত পড়েছেন ক্ষমা পাবেন, মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না, ওই নামাজি জাহান্নামে যেতে হবে। 2 নম্বর নামাজ নিয়মিত পড়ে ঠিক, নামাজে মন থাকে না, খেতে চলে যায়, ব্যবসায় চলে যায়, হাল চাষে চলে যায়, চাকরিতে চলে যায়। বাবাজি বিভিন্ন পারিবারিক টেনশনে মন চলে যায়। দান হলো না, না হলো, ডুবায় নিবে পানি, না উড়ায় নিবে, না বাতাস ঘর নিয়ে যাবে। নামাজে মন এইভাবে চলে যায়, এইভাবে চলে যায় মানুষের মন। এই দিন নামাজ থেকে মনটা চলে গেল, নামাজে মন থাকে না, এটা অবহেলার নামাজ, অবহেলার নামাজ, অবহেলার নামাজ। অবহেলা করার কারণে নামাজে ওই নামাজিও জাহান্নামে যাবে, নিয়মিত পরেও জাহান্নামে যাবে, কারণ অবহেলা করেছে, নামাজে মনোযোগ দেয় নাই। যতক্ষণ আছে না মনোযোগ দেয় না, নামাজ থেকে মন চলে যায়। একজন আল্লাহর ওলি বাবাজি নামাজ পড়তেছে ইমামের পাশনে, হঠাৎ করে বাবা ডানে বামে 2 মুসল্লিকে ধাক্কা মেরে ফেলে চলে গেছে। বাবা মসজিদের পাশে নদীর পার ছিল, নদীর কিনারে বসে আছে, 2 মুসল্লি পড়ে গেছে। নামাজ সালাম ফিরানোর পরে তারা হুমকার দিতেছে, বেচারা নামাজ পড়তো না ঠিক, আমাদেরকে ধাক্কা মারলো কেন, বিচার চাই। কি চাই? তো বেচারা গিয়ে পাইছে নদীর পারে বসে রয়েছে। আল্লাহ কি করতেছে? বসে রয়েছে।
তো সবাই মিলে খুব একটা নামাজ পড়তো না ঠিক, তুমি তারা ধাক্কা মারলা কেন? ও ধাক্কা মারছি, কার পিছে নামাজ পড়তে হয়? ইমামে নামাজও দাঁড়ায় কয়, টাকা বালিশের নিচে রাখছি না লেপের নিচে রাখছি? কি কয়? নামাজে দাঁড়ায় দাঁড়ায় কয়, টাকা কি বালিশের নিচে রাখছি না লেপের নিচে রাখছি? তো এরা কয় চলো ইমামের কাছে। ইমাম কয় আর ফাও না, আমার নামে মিথ্যা তহমত দাও না। আল্লাহর ওলি কয় আমি বেশি বলে লাভ নাই, টেনশন করুন না, টাকা বালিশের নিচে আছে। কার নিচে আছে? বালিশের নিচে আছে। আল্লাহ ওলিদের কাশফু আছে, তারা দাঁড়ালে বলতে পারে। সুবহানাল্লাহ বলে না? নামাজ এমন একটি ইবাদত বাবা, যদি কাশফু খোলা থাকে নামাজ পড়িয়া মুরাকাবা করলে তাম সৃষ্টি দেখতে পাবি। সুবহানাল্লাহ বলে না? আরো জোরে বলি, আল্লাহকে জিবরিল বলো মালিক মানুষের কেন এত মর্যাদা দিলাম, মানুষের কেমন কোয়ালিটি, তাদের জ্ঞান কেমন? আল্লাহ বলেন পরীক্ষা করলে মদিনার মসজিদের সামনে যাও, আমার নবীর কোনো সাহাবীকে পরীক্ষা করে দেখো। আরো জোরে বলি, নামাজ শেষে দেখা যায় সবার শেষে একজন বুড়া মানুষ লাঠি বর করে আসতেছি, উনি হলেন আবু বকর সিদ্দিক। দাঁড় করালো, দাঁড়াও। কয় কি প্রয়োজন? পথিক মুসাফির। জিবরিল মানুষের সুরত ধরে কয় আবু বকর ভাই, এই মুহূর্তে আমার জিবরিলের বড় প্রয়োজন। জিবরিল কোথায় আছে যদি একটু বলে দিতেন? জিবরিল কোথায় আছে যদি আপনি একটু বলে। সিদ্দিক আকবর বললেন ঠিক আছে, আমি 2 রাকাত নামাজ আদায় করব। উনি 2 রাকাত নামাজ পড়ে মুরাকাবা করে বসলেন। দাঁড়ায় বলেন ভাইরে, আমি মুরাকাবা করলে 7 আসমান দেখেছি, সিদরাতুল মুনতাহা পর্যন্ত দেখেছি, 7 জমিন দেখেছি, দুনিয়াটা সব জায়গায় ঘুরে ঘুরে দেখছি, জিবরিল কোনো জায়গায় নাই। তবে বন্ধু, মনে যদি কিছু না নিতা, আমার মনে হয় তুমি সারা জিবরিল আর কেহ নাই রে। তুমি জিবরিল? এমনি জিবরিল কো হ্যাঁ আমি জিবরিল। সারেন, যে পাওয়ার মানুষকে দিছি তারা শ্রেষ্ঠ মর্যাদা লাভ করেছে। আমার প্রাণের বাবা দিনারি অদুচ্ছ বুজুর করা খেয়াল করেন। 2 নম্বর নামাজি নামাজ পড়ে ঠিক, মন নামাজে থাকে না। অবহেলার নামাজ, অবহেলা করার কারণে জাহান্নামে যেতে হবে। জাহান্নামে যেতে হবে, তাহলে অবহেলা করা যাবে না। 3 নম্বর নামাজি হলো নামাজে মন যায় আবার চলে যায়, খেতে গেছে আবার আনে, আবার গেছে আবার আনে, আবার চলে যায় আবার আনে। কিতাবে লেখেছে এটা কুস্তা কুস্তির নামাজ। কুস্তা কুস্তি মানে কি? আমাকে আপনি ফেলে দিয়েছেন, আপনাকে আবার আমি ফেলে গেছি, আপনি আমাকে আবার ফেলে দিয়েছেন, আমি আপনাকে আবার ফেলে দিছি। এটা ইবলিসের সাথে কুস্তা কুস্তি। নবী কয় তুমি যখন নামাজে মন আনিয়া ইবলিসকে ফেলে দিবা, ইবলিসের কোমর ভেঙ্গে যাবে। আবার ইবলিস যখন নামাজ থেকে মন নিয়া খেতে লাগাই দিবি, তখন তোমার কোমর ভেঙ্গে দিবি। তাহলে মন নামাজে আনতে হবে। নামাজে কি নখালিতে এক জায়গায় এশারে নামাজে পড়ে ঝগড়া লাগছে, কেউ কেউ ইমামে 3 রাকাত পড়ছে, কেউ কেউ 4 রাকাত পড়ছে। কি কয়? কেউ কয় 3 রাকাত, কেউ কয় 4 রাকাত। এক বেচারা খারে আল্লাহর কসম নামাজ 3 রাকাত হইছে। মানুষ কয় বেটা আমরা তো ঝগড়া লাগি কসম কাটছি না, তুই কসম কাইটা কস কি? কয় বাজারে আমার 4টা দোকান আছে। কয়টা? 4টা দোকান। ও প্রতিদিন নেশারে নামাজে দাঁড়াই, এক রাকাতে এক দোকানের হিসাব শেষ করি। আজকে 3 দোকানের হিসাব শেষ, ইমাম সালাম ফিরাই দিছে, নিশ্চিত 3 রাকাত পড়ছে। আপনার কোন দোকানদারের নামাজ পড়বেন না ইমানদারের পড়বেন? কথা কয় না, ইমানদারের পড়বেন। দোকানদারে নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে? দোকানদার হন যেই হন, ইমানদারে নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজে মন যখন নিয়ে যাবে আবার আনবেন, আবার নিবে আবার আনবেন, আল্লাহর কাছে আশ্রয় চাবেন, আল্লাহর কাছে ইবলিসের কাছ থেকে পানা চাবেন। বাবাজি ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি উদাহরণ দিয়া বলেন দুনিয়ার মানুষ
এই দুনিয়াটা হলো একটা বাড়ি। উনি আগে উদাহরণ দেয়, মনে করে একটা বাড়ি আছে, একজন মালিক আছে, ওই মালিক একটা কুকুর পালে, ওই বাড়িতে একজন মেহমান আসছে, বলেন কুকুর কি মেহমান দেখলে আওয়াজ করবে না আদর করবে? আওয়াজ করবে বাবাজি, চিৎকার করবে, হাউমাউ করবে, কে এসেছি? তখন আপনি বলবেন এ মালিক তোর কুত্তা তুই সামলা, হতা হয় না? কারণ যার কুত্তা সেই সামাল দিতে পারবে, আমি সামাল দিতে পারবো না রে। আমি দিতে পারবো? যার কুকুর সে সামাল দিবি। তখন কুকুরকে মালিক কয় ধু, কথা হয় না? তখন মালিক কুকুর বুঝে ফেরে আমার মালিকের মেহমান। কুকুর যায় মালিকের ঘা ঘষে, গা ঘষি আর নেশটা এইভাবে নাড়াচাড়া করে কায়েম সরি। কি কয় কুকুর? নেজ নাড়িয়া কি কয় জানেননি? ও মালিক তোমার বাড়ি খায়, তোমার বাড়ি ঘুমায়, তোমার বাড়ি আমি শান্তিতে থাকি, আর তোমার মেহমানকে ধমক মারি, এই জন্য তোমার কাছে সরি। ইমাম গাজ্জালি বলেন তামাম দুনিয়াটা একটা বাড়ি, সেই বাড়ির মালিক হলেন আল্লাহ। এই বাড়িতে একটা কুকুর আছে, এটার নাম ইবলিস, ওইটাকে পালেও আল্লাহ। নামাজে যখন দাঁড়াবা, খাস কামরায় ঢুকবা, আল্লাহর কাছে বলবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ আমি বিতাড়িত শয়তান হতে তোমার কাছে আশ্রয় চাই, পানা চাই। যারটা সেই সামাল দিতে পারবে, কথা হয় না? বিতাড়িত শয়তান থেকে, বিতাড়িত শয়তান থেকে ও মালিক তোমার কাছে পানা চাই। কিসের থেকে বিতাড়িত ইবলিস? জান্নাত থেকে বিতাড়িত। কিসের থেকে বিতাড়িত? চিরদিনের জন্য জান্নাত থেকে বিতাড়িত। ওই জান্নাত থেকে বিতাড়িত ইবলিস থেকে তোমার কাছে পানা চাই। আল্লাহকে তখন সাহায্য করব। এই যে চেষ্টা করেছেন, মন চলে গেছে, আবার আনছেন। নবীকে চেষ্টা করার কারণে নামাজ পড়ে আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। 4 নম্বর নামাজি, 4 নম্বর নামাজি এক ধ্যানে এক খেয়ালে নামাজ পড়ে আল্লাহু আকবার বলে না বাবাজি, মন যায় না রে। সেজদা দিতে লাগে মজা, রুকু করতে লাগে মজা, কোরআন তেলাওয়াত করতে লাগে মজা। যত লম্বা লাগে লম্বা করে তখন লাগে মজা। তার হুজুরি কালবে নামাজ পড়ে বাবা, হুজুরি কালবে নামাজ পড়ে। হযরত আলী দেখে নামাজ পড়েছে, আমরা দেখি না। আমাদের বিশ্বাস আল্লাহ আমাদেরকে দেখতেছে। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, আল্লাহকে তোমরা যেখানে আমিও সেখানে, কথা কয় না? আমরা যেখানে, আল্লাহ বলেন আমিও সেখানে। বান্দারে আমি দেখতেছি, তুমি সেজদা করতেছ, সেজদা করতেছ, আমি তোমার সেজদা কবুল করব। 5 নম্বর নামাজি নবীকে দেখে দেখে, আল্লাহকে দেখে দেখে নামাজ পড়া। এই নামাজকে সালাতুল আম্বিয়া বলা হয়, সালাতুল আম্বিয়া বলা হয়। নবীদের নামাজ, নবীরা আল্লাহকে দেখে দেখে সেজদা করতেন। নবী কয় আমি যেদিন মেরাজে গিয়েছি দেখেছি মুসা নবী তার কবরের উপর দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। আরো আস্তে কই। নবী বলেন আমি মুসা নবীকে তার কবরের উপর দাঁড়াইয়া নামাজ পড়তে দেখেছি। আল্লাহু আকবার বলেন না। আর নবীর আল্লাহকে দেখি দেখি নামাজ পড়তেছে, মানে মুসা নবী আল্লাহর দিদারে আছে, দিদার এলাহি আছে। যত নবী রসুলা ছিলেন তারা আল্লাহকে দেখে দেখে সেজদা করতেন। আমাদের বিশ্বাস আল্লাহ আমাদেরকে দেখতেছেন বাবা। হুজুরি কালবে নামাজ পড়লে সেই নামাজ তোমাকে জান্নাতে নিবে। আরো জোরে বলি লাকা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলেন ওই সমস্ত নামাজিরা অভিশপ্ত যারা নামাজ পড়ে ঠিক নামাজে মন থাকে নারী, তারা অভিশপ্ত নামাজি। তারপরে আল্লাহকে তারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, হজ করে মানুষকে হাজি সাহেব বলার জন্য, তসবি পড়ে তসবিওয়ালা বলার জন্য, কোরআন তেলাওয়াত মধুর করে করে মানুষ তেলাওয়াতকারী বলার জন্য, মধুর আওয়াজে আওয়াজ করে মানুষ কণ্ঠশিল্পী বলার জন্য, ভাবা দেওয়ার জন্য।
বাবাজি ওরা নিজেরা নিজেদের সৌন্দর্য রক্ষা করে, কথা হয় না? তারা নিজেদের সুনামের জন্য করে। এরপরে আল্লাহ বলেন তাদের পরিচয় আরো আছে, জানোনি? আল্লাহ কারো পরিচয় আছে, তারা নিত্য প্রয়োজনে তারা নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র মানুষকে দিতে অস্বীকৃতি জানায়। তার বাড়িতে একটা খন্তা আছে, আপনাকে দিবে না। দা আছে, আপনি বলেন একটা ভাস কাটবো, তার দাটা দিবে না। তার ঘরে বড় একটা ডেকসি আছে, আপনি বলেন আমার বাড়ি মেহমান আসবে, তোমার বড় ডেকসির মধ্যে তরকারি পাকাবো, সে ডেকসি দিবে না। বলবেন আমি বেড়াতে যাব, তোমার পাঞ্জাবিটাও সে দিবে না, টুপি দিবে না, স্যান্ডেল দিবে না, রে কিছুই দিবে না। কারণ কেন দিবে না? সে রেখেছে মানুষ যেন বাহবা দেয়, মানুষের উপকারের না। তারা নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র মানুষকে দিতে অস্বীকৃতি জানায়, জাহান্নামী। চিল্লায় বলে না হুজুবিল্লাহ। ওরা কি? আমার বানের বাবা জিরানি, লোক দেখানোর নামাজ পড়া যাবে না। লোক দেখানোর নামাজই জাহান্নামী, জাহান্নামী। কথা বলে না? হাসরের দিন বহু নামাজের নামাজকে পুতলাবাদী আল্লাহ তার মুখে নিক্ষেপ করবে। বহু রোজাদারের রোজারে পুতলা বানাইয়া মুখে নিক্ষেপ করবি। বহু হাজির হজরে পুতলা বানাইয়া তার মুখে নিক্ষেপ করা হবে। বহু দানশীলের দানকে পুতলা বানায় তার মুখে নিক্ষেপ করা হবে। বলে তোর নামাজ তুই নিয়ে যা, আমার সন্তুষ্টির জন্য তুই তো নামাজ পড়স নাই, আমার সন্তুষ্টির জন্য দান করস নাই, আমার সন্তুষ্টির জন্য তেলাওয়াত করস নাই। এইভাবে মুখে নিক্ষেপ করা হবে, মুখে নিক্ষেপ করা হবে। নামাজ হবে লিল্লাহ, আল্লাহর খুশির জন্য। আমাকে নামাজি বলবে এই জন্য নয়। অনেক লোক আছে মানুষ শরম বলবে এই জন্য মসজিদে যায়, এরকম হবে না, এই রকম চলবে না। নিয়ত শুদ্ধ করতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য সেজদা করব লিল্লাহ, আল্লাহর জন্য নামাজ পড়ব, আল্লাহর জন্য সেজদা করব রে। সেজদার বড় জাম। ওরে যুবক, যুবক বয়সে সেজদা করো। তোর সেজদা যখন করবি জমিনটা তর তর করে কাঁপি, কম্পন শুরু হয়ে যায়, জমিন কাঁপুনি মারে। যুবকের সেজদা এত ভারী, যুবকের সেজদা এত ভারী, যুবকের পাপও এত ভারী, জমিন নাড়াচাড়া দিয়ে বসে যায়। করে যুবক তুই এত বড় পাপ করলে, এত বড় অন্যায় করলে রে। শোনে রাখো মুমিন, মুসলমান, ভালো করে শুনে নাও। সালাত, নামাজ, নামাজ, নামাজ ছাড়া উপায় নাই, নামাজ ছাড়া উপায় নাই। মসজিদের সাথে সম্পর্ক লাগাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো। নামাজ যখন পড়বা তোমার নামাজ তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবি। নামাজ তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহুম্মা সাল্লি আলা মোহাব্বতে বলেন না? ডানে মাটি বামে মাটি, আর মাটি হবে বিছানা। ওপরেতে বাঁশির সানি, হাওয়া বাতাস লাগবে না। আল্লাহুম্মা মারহাবা। ওয়ালা আলি আমার বানের বাবা, বাবা আমাদের সামনে কঠিন কঠিন বিপদ আছে, আছে না? কেমন বিপদ বাবা? মরণের বিপদ। কেমন বিপদ বাবা? কবরের চাপের বিপদ। কেমন বিপদ বাবা? মুনকার নাকির ভয়াবহ রূপের বিপদ। 4 নম্বর বিপদ হলো বাবা এই মিজানের পাল্লার কাছের বিপদ। 5 নম্বর বিপদ হলো ফুলসিরাতের ঘাটি। নবীজি বললেন, রে বাবা সাহাবীরা, তোমাদের সামনে কঠিন 5টা বিপদ আছে।
নবী আবু হুরায়রাকে ডেকে বলে, বাবা আবু হুরায়রা, ইমানের নৌকা মজবুত করো, ইমানের নৌকা মজবুত করো রে বাবা আবু হুরায়রা। ইমানের দুনিয়ার নৌকা যদি মজবুত না থাকে, আর যদি নদীর মধ্যে তুফান আসে, নদীর মধ্যে ঝড় আসে, ঢেউ আসে, নৌকা যদি দুর্বল হয় ঢেউর মধ্যে টিকতে পারবে না। টিকার জন্য শক্ত নৌকা বানাতে হবে, নৌকা বানাতে হবে। নবী কো, বাবা আবু হুরায়রা, ইমানের নৌকা মজবুত করো রে, কারণ তুফান, মরণের তুফান আসবে, মরণের তুফান বড় শক্ত তুফান রে। সারা জীবন 60 বছর 80 বছর হায়াত পেয়েছো, ওই হায়াতি জিন্দিগিতে ইবলিস তোমাকে যত না ধোঁকা দিয়েছে, খারাপ বানানোর জন্য একত্র করলে যত মেহনত হবে, ইন্তেকালের সময়ের চেয়ে বেশি মেহনত করে বেঈমান বানানোর জন্য, বেঈমান বানানোর জন্য। ওই মুহূর্তে বাবার সুরতে ইবলিস তোমার বাবার সুরতে তোমার কাছে হাজির হয়, মায়ের সুরতে হাজির হয়, দাদার সুরতে, বন্ধুর সুরতে, প্রিয়জনের সুরতে হাজির হয়ে কয়, ও বন্ধু, বাবার সুরতে ইবলিস আসে কয়, ছেলে রে, ইমানটা বাদ দিয়ে দে, ইমানটা বাদ দিয়ে দে, আমি বাবা ইমান নিয়ে কবরে টেকে গেছি, তুই কালেমা বাদ দিয়ে দে। ওই পূজারীদের পূজার দরবারে যায়, ইবলিস এরকম সুরত ধরে। ওই সময় ইমানি নৌকা যদি দুর্বল থাকে, তুফানে বাঁচতে পারবেন না রে। ওই সময় মোকাবেলা করতে নবী কয়, বাবা আবু হুরায়রা, ইমানের নৌকা মজবুত করো রে। কারণ আমার যে ওয়াজ করতেছি তিতা ওয়াজ, কিতা ওয়াজ, নামাজের ওয়াজ শুনতে এক বেসায় কয় সে শোকের পরে যাই, কথা কয় না, জোরে বলেন না, আছে না, কিন্তু খবর নাই জাহান্নামে চলে যাবে। নবীকে ইমানের নৌকা মজবুত করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আপনারা বলেন, এদের টিস্যু আছে, টিস্যু মানে একটা রশি ভাবলাম, মধ্যখানে একটা গিট্টু দিলাম, গিট্টুটা যদি ঢিলা থাকে, আপনার কোন এইদিকে টানলে ওইদিকে আসবে, ওইদিকে টানলে যেদিকে টানবেন সেদিকে যাবে, কিন্তু মধ্যখানে যদি শক্ত করে ঘিট দেওয়া হয় কোনো দিক যাবে? ঠিক ইমান যদি ঢিলা থাকে বাবা, এটা সকালে এক কথা বলে, দুপুরে আরেক কথা বলে, কথা খনা, রাত্রে আরেক কথা বলে গো। ইমান যদি বাবা দুর্বল থাকে, চা খাওয়াইলে একটা মিথ্যা কয়, দুধ খাওয়াইলে 5টা কয়, 100 টাকা দিলে 500 মিথ্যা কয়, কথা বলেন ঠিক কিনা? এটা তার ইমানের ঢিলা, ইমানকে মজবুত করতে হবে। নবী বলেন, রে বাবা সাহাবীরা, কঠিন কঠিন বিপদ মাস্টারি, মরণ যন্ত্রণার মরণের তুফান আসবি। 2 নম্বর, কবরে মুনকার নাকি ভয়াবহ রূপ নিয়ে আসবি, ওই মোকাবেলা করতে হবে। এত ভয়ঙ্কর স্রোত নিয়ে আসবে, মানুষ আতঙ্কিত হবে, ওটার মোকাবেলা করতে হবে। 3 নম্বর, কবর চাপা মারবি, কবর সংকীর্ণ হবে, ডান দিকের হার বাম দিকে নিবি, বাম দিকের হার ডান দিকে নিবি। প্রথম রাত্রিতে যে দুধ খেয়েছিলে বাবা, সেই দুধ পর্যন্ত নাকে মুখে বাহির হবে, এমন চাপা মার্গের কবর। নবী বলেন, কবরের চাপ থেকে বাঁচতে হবে, এটার মোকাবেলা করতে হবে। 4 নম্বর, মিজানের পাল্লার কাছে ওজন হবে, নেকি বদি ওজন হবে, সেখানে খুব ভয়াবহ অবস্থা হবে, না জানি সামান্য কম হয়ে যায়, আমি জাহান্নামে চলে যাই। 5 নম্বর, ফুলসিরাতে নবী কই, হীরার চেদার, চুল হতে চিকন, আবুসা হতে অন্ধকার, ফুলসিরাতের পুল হবে। একজন বুড়া মহিলা কৌজুর, এটা একটা রাস্তা হইতে পারে, আন্তাজি কথা কেন কন, চুলের চেয়ে চিকন কি রাস্তা হতে পারে? হতে পারে, চুলের চেয়ে চিকন, আবুসা হতে অন্ধকার, তলোয়ার হতে দাঁড়ানো, এমন রাস্তা হতে পারে, বানাতে একমাত্র পারে আমার আল্লাহ। নবী কয়, এই মোকাবেলা করতে হবে। সাহাবীরা বলে, নবীজি, ও মায়ের নবী, এই মোকাবেলা কেমনে করবো গো নবী? আল্লাহর নবী বললেন, বাবা সাহাবীরা, তোমরা 5টা কাজ করো রে, 5টা কাজ করলে তোমরা 5টা মোকাবেলা করতে পারবা, 5টা বিপদ থেকে বেঁচে যাবা। 1 নম্বর, নবী বলেন, মরণ যন্ত্রণার থেকে বাঁচতে গেলে রে বাবা সাহাবীরা
তোমরা প্রথম কাজ ফজরের নামাজ পড়বা। ফজরের নামাজ যেই ব্যক্তি পড়বে তার মরণ যন্ত্রণা হবে না, তার মরণ যন্ত্রণা হবে না রে। আটার মধ্যে কায়ের মধ্যে যদি কোনো চুল ঢুকে যায়, টান দিলে যেমন বের হয়ে আসবে, টান দিলে যেমন বের হবে, কাই টের পাবে না, কাই টের পাবে না। মরণ যন্ত্রণা বড় কঠিন। ঈসা নবীর মা মরিয়মের কাছে আজরাইল আসিয়া কয়, ও মরিয়ম, তোমার রূহ কবজ করব। মরিয়ম বলে, আমার সন্তান ঈসা বাজারে গেছে, আসার পরে করবা। আজরাইল কয়, সময় নাই, এই সময় অপেক্ষা করা যাবে না রে। তখন রূহ কবজ করেছে। ঈসা নবী বাড়ি আসিয়া ভাবছে মা ঘুমায় গেছে, অনেক দেরি হয়েছে, মাকে ডাকতেছে, মা ঘুম থেকে ওঠে না, দেখে মা মারা গেছে। ঈসা নবীর ক্ষমতা ছিল বাবা, মরা মানুষ জিন্দা করতে পারত, মারে আবার জিন্দা করছি। আরো আসতে কন। ঈসা নবী তার মা মরিয়মকে জিন্দা করিয়া বলে, মা মারে, তোমাকে দিয়ে আজরাইল রূহ কবজ করেছে রে মা। কেমন যন্ত্রণা লাগছিল তোমার, কেমন কষ্ট লেগেছিল রে মা, কেমন যন্ত্রণা হয়েছিল। ঈসা নবীর মা মরিয়ম বলে, বাবা রে, এরে আব্বা আমার ঈসা, আমি একজন পয়গম্বরের মা, আমার রূহটা এমনভাবে কবজ করা হয়েছে রে। একটা জীবন্ত মানুষকে যদি এইভাবে উল্টায় রাখা হয়, মাথা যদি নিচে দেওয়া হয়, পা যদি উপরে তোলা হয়, আর যদি তার চামড়া এইভাবে জিন্দা রাখিয়া নিচের দিকে টানা হন, তার না যত যন্ত্রণা হবে, আমি মরিয়মের আরো 70 গুণ বেশি যন্ত্রণা হয়েছে। বাবাজি, মরণ যন্ত্রণা বড় কঠিন। নবী বলেন, রে বাবা সাহাবীরা, তোমরা যদি প্রথম ফজরের নামাজ পড়তে পারো, মরণ যন্ত্রণা হবে না। ওই ভয়াবহ মোকাবেলা ইমানের নৌকা দিয়ে করতে পারবা, আমলের নৌকা দিয়ে করতে পারবা। 2 নম্বর বিপদ, মুনকার নাকির ভয়াবহ রূপ নিয়ে আসবি। নবী বলেন, এমন ভয়ঙ্কর রূপ নিয়ে মুনকার নাকির আসবি, কবরে যখন জিন্দা করে বসাবে, ইমানদার দেখে ভয় পেয়ে যাবে, আতঙ্কিত হবে। বাবাজি, এত ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে। অনেক সময় আছে অনেকে প্রশ্ন পারে ঠিক, অনেকের ভয়ে উত্তর দিতে পারে না। কথা হয় না? মানুষ বেশি ভয় করলে তার নিজের শিক্ষাটাও ভুলে যায়। কথা বলেন ঠিক কি না? নবীজি বলেন, ওই মুনকার নাকির এত ভয়াবহ রূপ নিয়ে আসবে গো, দেখে মানুষ আতঙ্কিত হবে। নবী বলেন, এই ভয়াবহ মোকাবেলা করতে দ্বিতীয় কাজ হলো, ও আমার বান্দা বান্দি, আমার উম্মতেরা শুনে নাও, তোমরা জোহরের নামাজ পড়বা। জোহরের নামাজ পড়বারে, জোহরের নামাজ পড়লে তোদের মুনকার নাকি ভয়াবহ রূপ হবে না, স্বাভাবিক রূপ নিয়ে আসবে, কবরের প্রশ্ন উত্তর দিবে। 3 নম্বর বিপদ, কবর সংকীর্ণ হবে, কবর চাপা মারবে গো। নবী বলেন, 3 নম্বর কাজ, ওই কবর সংকীর্ণতার থেকে বাঁচার জন্য 3 নম্বর কাজ, নবী বলেন, তোমরা আসরের নামাজ পড়বা। যারে কবরে যেই সময় রাখা হবে, বাবাজি 12টায় রাখেন, 10টায় রাখেন, ফজরে রাখেন, তাকে যখন কবরে জিন্দা করা হবে, সে আসরের সময় জিন্দা হবে। কবর জগৎটা বাবা, যেই সময় দুনিয়ার সময়, যেই সময় দাফন করি, সে জিন্দা করার পরে তার সময় হবে আসরের সময় থেকে। সে দেখবে বেলা ডুবে ডুবে, বেলা ডুবে ডুবে সূর্য ডুবে যাচ্ছে, চিৎকার করবে, তোমরা কোথায় আছো, আমাকে অজুর পানি দাও। যদি নামাজি হয় বলবে, আমি নামাজ পড়ব। ফেরেশতারা বলে, আল্লাহর বান্দা কোথায় আছো জানো নি? কয়, কোথায় আছি? কয়, দুনিয়ায় নাই, কবরে এসে গেছো রে। সুবহানাল্লাহ বলেন না? আর যদি বলি, তখন ফেরেশতারা বলবেন, যে এই লোক মসজিদে কবরে আসিয়া নামাজ পড়তে বলে, সে তো জান্নাতি মানুষ, বেহেশতি হয়ে যাবে রে। আসরের নামাজ যারা পড়বে, তার কবর সংকীর্ণ হবে না, কবর জগৎ হয়ে যাবে, কবর প্রশস্ত হয়ে যাবে। নবী কয়, 3 নম্বর বিপদ, কবরের চাপ থেকে বাঁচতে গেলে তোমরা আসরের নামাজ পড়বা। 4 নম্বর, মিজানের পাল্লার কাছে নেকি বদিত ওজন হবে রে। বাবে
সামান্য পরিমাণ কারো যদি নেকি কম হয় হাদিয়া জাহান্নামে যেতে হবে। মিজানের পাল্লাকে বাড়ি করতে তোমরা 4 নম্বর কাজ নবী কয় মাগরিবের নামাজ পড়ো। মাগরিবের নামাজ পড়লে মিজান ভারী হয়ে যাবে, মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। মাগরিবের নামাজ পড়লে তোর মিজানের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। একটু চিল্লায়া জবান খুলে বলি আল্লাহু আকবার। 5 নম্বর বিপদ, নবী বলেন পুলসিরাতের পুল। আল্লাহু আকবার বলেন না। পুলসিরাতের পুলে দিয়ে যেতে হবে বাবাজি। পুলের নিচে জাহান্নাম থাকবে রে, এই পুলের নিচে বাবা জাহান্নাম থাকবে, ভয়াবহ জাহান্নাম। এটার উপর দিয়ে যেতে হবে। চুল হতে চিকন হবে, হেরার চেদার হবে, আবশ্যা হতে অন্ধকার হবে। এমন একটা পুল দিয়ে পাড়ি দিয়ে ওপার জান্নাতে যেতে হবে। তবে বাবা কেউ হামাগুড়ি দিয়ে যাবে, কেউ গোড়ার দৌড়ে নিয়ে যাবে, কেউ আবার বিজলি আকারে যাবে। জান্নাতে যাবে রাস্তা একটা, কিন্তু কোয়ালিটি হবে 3টা দৌড়ের। কয়টা? কেউ বিজলির আকারে যাবে, কেউ আবার ঘোড়ার দৌড়ে না যাবে, কেউ আবার হামাগুড়ি দিয়ে যাবে। রাস্তা একটা, কিন্তু পার্থক্য কেন হবে জানোনি? কারণ বাবা যারা বিজলির আকারে যাবে তারা হলো ভিআইপি, যারা ঘুরে নিয়ে যাবে তারা 2nd ক্লাস, যারা হামাগুড়ি দিয়ে যাবে তারা হলো 3rd ক্লাস। তারা কি 3rd ক্লাস? এই দেখেন আমার হাতে মোবাইল আছে, ওটার মাথা একটা বাতি জ্বলছে না? হ্যাঁ, কয় হাত দেখা যাবে? কথা কনা দৌড় যদি 6 হাত মারি, 6 হাত দৌড় মারলে আমি খালে পড়বো না? কারণ দেখি আমি 2 হাত দৌড় মারি 6 হাত। কথা কনা আমার লাইটের পাওয়ার যেমন দৌড়ের গতি তেমন। কথা কনা আরে হাসনের মাটি ফুলসিরাতের পুরে যার যেমন আমল তার দৌড় তেমন হবে। যার আমল যত বেশি গো তার লাইটের পাওয়ার তত বেশি হবে। তার লাইটের কারণ আবশ্যা হতে অন্ধকার হবে। যার আমল বেশি তার লাইটের পাওয়ার বেশি, তার দৌড়ের গতি বেশি, তার দৌড়ের গতি বেশি। অর্থাৎ 1st ক্লাসদের আমল 1st ক্লাস, তাদের লাইটের পাওয়ার বেশি, তারা এত বিশাল পুল দেখবে আর বিজলির আকারে তারা দ্রুত জান্নাতে প্রবেশ করবে। যাদের আমল 2 নম্বর তারা ঘোড়ার দৌড়ে যাবে। কাদের আলু বাবা কম, তারা ঘোড়া যেইভাবে দৌড়ে সেইভাবে যাবে গো। আর 3 নম্বর হামাগুড়ি দিয়ে যাবি, তারা হলো একদম কম আমলের মানুষ। সামান্য দেখে দেখে আলু সামান্য খুব কষ্ট করে 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 সেই ব্যক্তি জান্নাতে পৌঁছবে। তবে বাবা ওই ফুলসিরাত পার হতে গেলে বাবা নবী কয় সহজ হবে এশারের নামাজ পড়লে। তার মানে পূর্ণ নামাজি ওই ব্যক্তি, যে ব্যক্তি ফুলসিরাত পার হবে তার বেশি আমল, তার লাইটের পাওয়ার বেশি হবে, দ্রুত জান্নাতে যাবে। 5 নম্বর বিপদ হলো ফুলসিরাত এশারের নামাজ পড়লে পার হওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন না। আমার বানের বাবাজি নামাজ নামাজ সালাম। আমার দেশে অনেক আছে বলে নামাজ লাগে না, আছে না? আমার ইমান বড় ডাট, নামাজের কি দরকার? আছে না বেটা? দি ইমান ডাট দেখ, যদি ইমান দেখুন যেত খুললে দেখ কিনলাম নে কতখান ডাট। কথা হয় না? আপনি কি ইমামদার মিয়া, নামাজে আপনার নেনা ইমানে বালা কামার কি করবা? কথা হয় না? কিছু বক্তা আছে এরকম কথা কয়। এরকম কি নাম জানতে হবে তারপরে ডাকতে হবে, না জানিয়ে ডাকলে ভেজালে পড়বে। কথা কয় না? নোয়াখালীতে নানি আর নাতিন থাকতো, কি থাকতো? নাতিন। এক যুবকের লাগছে পছন্দ, এক যুবকের লাগছে কি জোর যদি করে দে বেসাবা না কদি কি ভাইল করতে পারি। তো দাদি রেগে নানি রেগে কয় নানো আপনার তো কোনো পুরুষ মানুষ নাই হেল্প করতে, আমার যদি লাগে সাহায্য বলিও। করে ভাই আমার তো কোনো টাকা নাই, তোমাকে তো বেতন দেবে। কয় বিনা পয়সায় সার্ভিস দিব। কি পয়সায় দিব? বিনা পয়সায় দিব। তো ভালোই হয়েছে, বিনা পয়সায় দিবা তুমি। মাগনা পেলে তো সবাই খাটাইতে চায়, চায় না?
তে জিগারে ভাই তোমার নামটা কি? দাদু আমার তো শরম করতেছি নাম বলতে। কইলাও রে ভাই শরম গুলো নাই। আমার বাপে আদর করে আমার নাম রাখছে নাতিন জামাই। কি নাম রাখছে? নাতিন জামাই। তে দাদি কয় নাতিন জামাই চাল আনতে হবে, নাতিন জামাই ডাল আনতে হবে, নাতিন জামাই কাপড় আনতে হবে। মানুষ ভাবছে বিড়ি নাতিনের জামাই। তে কিছুদিন এই নানির বাড়ি থাকিয়া নাতিন রে বাইল করে ফেলাইছে। নাতিন রে কি করছে? বাইল করছে। বাইল করে রাত্রে যখন ফলায় ভাগ্যে জাগা, নানি তো আর নাতিন রে রাত্রে দেখে নাই, নাতিন জামাইও নাই। কি নাই? তখন নানি ডাক দিয়া কো নোখালির ভাইরা, আমার নাতিন জামাই নাতিন লইয়া জাগা। খেলে যায় তে মানুষ উল্টা কবিডি নাতিন জামাই নাতিন লয়ে যাইত না, তো তোরে লয়ে যাইত নি। নাতিন জামাই তো নাতিন লয়ে যাইত, তোরে লয়ে যাইত নি। আপনার কোন সত্যি কি নাতিন লয়ে যাইতেছে না ধোকাবাজি করে? মানুষ ভাবছে জামাই, কিন্তু এদের চালাকি করে নাম কইছে। আমরা ওইরকম বহুত লোক ধরা খায়, এরকম ধরা খায় না? অতি চালাকির গলায় তরি, গলায় ফাঁস লাগাবেন না।